নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, কর্কট রাশি এবং তার শত্রুদের খুঁজে বার করবার জন্যই আজকে আমাদের এই ভিডিও। কালপুরুষের চতুর্থ রাশি কর্কট, চন্দ্রের দ্বারা প্রভাবিত, জলতত্ত্বের রাশি, চর এর প্রকৃতি, শক্তির প্রকাশ চর হওয়ার কারণে একটা ওয়েটরি মুভমেন্ট, একটা স্নেহ, একটা ভালোবাসা, নমনীয়তা এবং পরিবর্তনশীলতা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই। কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বিরাট জেদি হন না, তারা পরিবর্তন পছন্দ করেন, তারা সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন। এইরকম কর্কট রাশি বা লগ্নের মানুষদেরও শত্রু থাকতে পারে, এটা কিন্তু আমাদেরকে যথেষ্টই আশ্চর্য করে। কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্রচুর শত্রু থাকে। কর্কটের ক্রিয়েটিভিটি, কর্কটের উন্নতি, কর্কটের ডেভেলপমেন্ট, কর্কটের ভালোবাসা, কর্কটের প্রতি মানুষের আসক্তি ইত্যাদি কারণে কর্কটের শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। সবাইকে আপন করে নেওয়ার মানসিকতা থাকলেও কর্কট কিন্তু একটু স্বার্থ সচেতন, নিজের জায়গাটিকে অটুট রাখার চেষ্টা এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ইনোভেটিভ কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা নিজের যে ক্ষেত্রটি তৈরি করেন সেই ক্ষেত্রটি কোনোভাবে যদি ডিস্টার্বড হয় তাহলে কিন্তু কর্কট ভীষণভাবে উগ্র হয়ে পড়েন। কর্কটের মাথা গরম হয়ে যায়। কর্কট সরাসরি চেষ্টা করেন সেই জায়গাটিকে প্রোটেক্ট করবার, এবং এই প্রোটেক্ট করবার চিন্তা, সেখান থেকেও সৃষ্টি হয় শত্রুতা। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জনপ্রিয়তাও তাদের শত্রুতার আরও একটি বড় কারণ। কোনো কোনো সময় কর্কটের বিলাসিতা, কখনো কর্কটের অর্থের প্রাচুর্য, এটাও কিন্তু তার শত্রুর কারণ হয়ে থাকে। এবার প্রশ্ন হলো, সেই শত্রুতা কোথায় সৃষ্টি হয়? কর্কট প্রথম তার শত্রুতা উপলব্ধি করতে পারেন নিজের বাড়ি, পরিবেশ ইত্যাদির মধ্যে। দ্বিতীয়ত নিজের স্কুল, বন্ধুবান্ধব, সেখানেও কর্কট খুঁজে পান বেশ কিছু শত্রুর উপস্থিতি। কর্কটের ক্রিয়েটিভিটি, কর্কটের উন্নতি, কর্কটের ডেভেলপমেন্ট, এই সমস্ত দিক থেকেই সৃষ্টি হয় কর্কটের শত্রুতার ভাব। এরপরে কর্কট ধীরে ধীরে বড় হয়ে ওঠেন, মিত্রর সংখ্যাও বাড়তে থাকে শত্রুর সংখ্যা, এবং মিত্রদের একটা বড় অংশ তারা কিন্তু ক্রমাগত শত্রুতে কনভার্টেড হতে থাকেন। যাদের সঙ্গে তার অ্যাটাচমেন্ট যত বেশি, তারাই কিন্তু একটা সময় হয়ে উঠতে পারে তাদের তত বড় শত্রু। এরপরে ধীরে ধীরে কর্কট প্রতিষ্ঠিত হতে শুরু করেন, তিনি ধীরে ধীরে অ্যাট্রাকটিভ হয়ে উঠতে শুরু করেন, এবং সেই সময় কিন্তু তার শত্রু সংখ্যা আরও বাড়তে থাকে। কর্কটের শত্রুদের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু কন্টিনিউইটি বজায় রাখতে পারেন, তারা কিন্তু চট করে পুনরায় কর্কটের মিত্রে পরিণত হন না। কর্কট রাশি বা লগ্নের মানুষদের শত্রুরা বেশ অ্যাক্টিভ, তারা যথেষ্ট জ্ঞানী এবং সমগোত্রীয়, সমমর্যাদা সম্পন্ন। কর্কটের সঙ্গে তাদের যে শত্রুতা তার কিন্তু একটা লেভেল থাকে। আজে বাজে মানুষ কিন্তু কর্কটের সঙ্গে শত্রুতা করেন না। সমাজের নিম্নস্তরীয় ব্যক্তিরা কর্কটকে ভীষণ পছন্দ করেন, এবং একটা লেভেলের মানুষজন তারা কিন্তু ধীরে ধীরে কর্কটের সঙ্গে শত্রুতা সৃষ্টি করতে শুরু করেন। কর্কট নিজের স্ট্যান্ডার্ড, নিজের সোসাইটি, নিজের কালচার, নিজের এনভায়রনমেন্ট, সেখানেই কিন্তু নিজের শত্রুদেরকে খুঁজে পান, এবং এই শত্রুরা যে মারাত্মক ঘাতক কর্কটের ক্ষেত্রে তা কিন্তু নয়। এটা খেয়াল রাখতে হবে, কর্কটের সঙ্গে যখন শত্রুতা হচ্ছে তখন সেই মানুষগুলোর জন্য কিন্তু কর্কট নিজেকে গ্রুম করাতে পারেন, কর্কট নিজেকে আরেকটু বেটার সিচুয়েশনে নিয়ে যেতে পারেন। শত্রুতা, কম্পিটিশন, এগুলিকে কর্কট অ্যাকসেপ্ট করেন, এবং এর ফলে ধীরে ধীরে কর্কটের আরেকটু বেটারমেন্ট হতে দেখতে পাওয়া যায়। নিজের জীবনকে, কর্কটের জীবনকে উন্নততর করে তুলবার জন্যে এই শত্রুতা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এরপরে আমরা চলে আসব আভ্যন্তরীণ শত্রুতার ক্ষেত্রে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে আভ্যন্তরীণ শত্রু হচ্ছে তিনটি। তার মধ্যে প্রথমটি হলো বিলাসিতা, দ্বিতীয়টি হলো আলস্য, এবং তৃতীয়টি হলো অহংকার। কর্কট রাশি বা লগ্নের মানুষরা সবার সঙ্গে মিশতে পারেন, কিন্তু তাদের মধ্যে একটা সুপ্ত অহংকার কাজ করে। তারা সবসময় পারিপার্শ্বিকের থেকে নিজেকে একটু উঁচু করে রাখতে পছন্দ করেন। এই অহংকার, সুপ্ত অহংকার তাদের অন্যতম বড় শত্রু। দ্বিতীয় বিষয়টি হলো বিলাসিতা। কর্কট বিলাসিতা করতে পছন্দ করেন। আরামপ্রিয় কর্কট রাশি বা লগ্নের মানুষরা, তাদের মধ্যে আলস্যের ভাবও দেখতে পাওয়া যায়। আজকের কাজ আজকে না করে, এই মুহূর্তের কাজ এই মুহূর্তে না করে, একটু ডিলে করিয়ে দেওয়া, একটু ওয়েট করা, এই বিষয়টি কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই। এবং বাহ্যিক শত্রু কর্কটকে যতটা না ক্ষতি করে, আভ্যন্তরীণ শত্রুরা কিন্তু কর্কটকে অনেকটাই বেশি ডিস্টার্ব করে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, কর্কট জলতত্ত্বের রাশি হওয়ার কারণে কর্কটের উপরে নেগেটিভ এনার্জিদের ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বেশি এবং সহজভাবে দেখতে পাওয়া যায়। কর্কট রাশি বা লগ্নের মানুষদের উপরে ডার্ক এনার্জি, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির যে কুপ্রভাব, সেটা কিন্তু অনেকটাই দ্রুত পড়ে, এবং যখন
এই বিষয়টি দেখতে পাওয়া যায়, তখন কিন্তু কর্কটের উপরে ঘাতক শত্রুতা সেটা আমরা লক্ষ্য করে থাকি। সুতরাং কর্কট রাশি এবং তার শত্রুদের আমরা সাধারণভাবে চিহ্নিত করতে পারলাম, এবং শত্রুরা কিভাবে কর্কটের ক্ষতি করতে পারে, কিভাবে সমস্যা সৃষ্টি করতে পারে, শত্রুরা কেমন স্তরে বিলং করে সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার প্রশ্ন হলো প্রতিকার। কর্কট রাশি বা লগ্নের মানুষজন শত্রুতা থেকে নিজেকে রক্ষা করবার জন্য অবশ্যই রক্তপ্রবাল ধারণ করতে পারেন। এর পরিবর্তে রেড জাসপার ব্রেসলেট এবং একটি 3-মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। মা বগলামুখীর স্তোত্র পাঠও কর্কটের জন্য অত্যন্ত শুভ এবং পাওয়ারফুল একটি প্রোটেকশন হতে পারে। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষজন যদি শত্রুতার কারণে কষ্টপ্রাপ্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই কাজগুলি অবশ্যই করতে পারেন। এগুলি ছাড়াও বেশ কিছু সহজ সরল প্রতিকার পদ্ধতি রয়েছে, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমরা আলোচনা করেছি। এছাড়াও বেশ কিছু সহজ সরল পদ্ধতি রয়েছে, বেশ কিছু টোটকা রয়েছে, আপনারা সেগুলিও ফলো করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ,
আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে আবার আমরা ফিরে আসি প্রশ্নোত্তর পর্যায়ে। প্রশ্ন করেছেন মনীষা নাগ, 28/8/2001, 8:42 AM, ঘাটাল। টপিক রিলেশনশিপ, ম্যারেজ আর হেলথের সম্পর্কে একটু বলুন। মনীষা, আপনার কন্যা লগ্ন এবং ধনু রাশি, দশমে বৃহস্পতি এবং রাহুর একত্র অবস্থান, নবমে রয়েছেন শনিদেব। চাকুরি পাওয়ার সম্ভাবনা প্রবল এবং চাকুরি না পেয়ে বিয়ে করা এটা কিন্তু আপনার জন্য একটা বিপজ্জনক সিদ্ধান্ত হবে। তাই অবশ্যই আগে চাকরি করতে হবে, তারপরে বিয়ে করবার চিন্তা চেষ্টা করা যেতে পারে। বিবাহিত জীবন মাঝারি, প্রেমজ বিবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং প্রথম প্রেম নয়, দ্বিতীয় রিলেশনশিপে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বর্তমানে রবির দশা আপনার জন্য বিরাট শুভ নয়। আপনি পছন্দ মতো অ্যাস্ট্রোলজার দেখিয়ে কিছুটা রেকটিফিকেশন অবশ্যই করাতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর, আরো সুস্থ হয়ে উঠুক, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।